স্বাগত জানাই। আপনারা ফোন করুন, স্টুডিও যে ফোন নাম্বারগুলো রয়েছে সেখানে ফোন করবেন, কিন্তু এই অনুষ্ঠানে খুব একটা বেশি ফোন নেওয়া সম্ভব হয় না। আমরা আপনাদের বিভিন্ন বিষয়গুলো মানে যারা ফোন করেন তাদের ফোনগুলোকে বিস্তারিতভাবে বলা হয় এবং দ্বিতীয়ত একটা আলোচনার বিষয় থাকে। আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে এই অনুষ্ঠানে বিস্তারিতভাবে দেখিয়ে দেওয়া হয় এবং তার কিছু সমাধানের রাস্তাও বলা হয়। অতএব আমাদের সামনে এক মানে বাংলার যে নববর্ষ আমরা পাচ্ছি, সেখানে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করবেন, নববর্ষের যে প্রথম দিনটি পয়লা বৈশাখ, সেই দিনটিকে আপনারা কিভাবে পালন করবেন সেই আলোচনা আজকে রয়েছে। এবং এই অনুষ্ঠানে জানেন আপনাদের জন্য উপস্থিত থাকেন জ্যোতিষ এবং তন্ত্রবিদ আচার্য গৌরব। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আমাদের অনুষ্ঠানে মানে যখন একটা ফোন আসে, ফোনটাকে খুব মানে সুন্দর করে অনেকটা সময় ধরে সেই ফোনটা নিয়ে আলোচনা করা হয়, তো সেখান থেকেই তো অনেক সমস্যা বেরিয়ে আসে মানুষের। মানে ফোনগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে মানুষের কি কি সমস্যা থাকে, যারা ফোন করে দর্শকদের কি ধরনের সমস্যা থাকে। তো একটা ফোন তো চলে এসেছে, বলুন কে আছেন। নমস্কার। হ্যালো। নমস্কার দিদি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আমি অ্যাকচুয়ালি আমার মেয়ের সম্বন্ধে জানা ছিল। আমি খড়গপুর থেকে বলছিলাম। খড়গপুর থেকে মেয়ের সম্বন্ধে। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? মেয়ের নাম ঈশিকা বাসু। ঈশিকা বাসু। আচ্ছা, বলুন। ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 5ই এপ্রিল 1986। 5ই এপ্রিল 1986। সময় হচ্ছে কি আপনার রাত 9:32, আর জন্মস্থান আপনার খড়গপুরে জন্ম। আচ্ছা, 9:32 রাত্রে খড়গপুরে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, একটু ধরুন। জন্মবার কি শনিবার ছিল? হ্যাঁ, জন্মবার শনিবার। ওর বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, ঠিক আছে? হ্যাঁ, রাশি লগ্নটা ঠিকই আছে, জানি। তো ওর যেটা দেখতে পাচ্ছি প্রথমেই, সেটা হচ্ছে ওর বুধায়িত্ব যোগ আছে। পড়াশোনা কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ, পড়াশোনা খুবই ভালো, মাস্টার্স ডিগ্রিও কমপ্লিট করেছে, রেজাল্ট খুব ভালোই হয়েছে। কিন্তু ওর যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে ওর লগ্নপতি এটা সেটা যে ষষ্ঠে আছে, ঠিক আছে? তার জন্য ওর কিন্তু প্রথম বিয়ে টেকার কথা নয়, স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো থাকার কথা নয়। হ্যাঁ, 2 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সম্পর্ক কি তার অনেক দিন আগেই চলছিল। বিয়ে থেকে ডিভোর্স করতে ফাইল করে তাই 2 বছর আর পেয়েছে। আচ্ছা, সম্পর্ক সেটা আর কি লগ্নপতি ষষ্ঠে থাকলে এটা আর কি হবে, ঠিক আছে? প্রথম বিয়ে ইয়ে হবে না। আর ওর যদি বিবাহের জন্য দেখাশোনা করছেন সেটা কিন্তু আর হবে না, বিবাহের যোগ নেই কিন্তু আর, ঠিক আছে? ও, আমরা তো অনেকটা এগিয়েওছি একজনের সাথে, এটা যোগাযোগ হবে না তাহলে? না না, আর বিয়ের দেখাশোনা করে লাভ নেই, এটা প্রতিকার করেও হবে না, ঠিক আছে? ও আচ্ছা, এটা প্রতিকার করা সম্ভব হবে না, কারণ এই বিবাহ যোগ নেই। ও চাকরির জায়গাটা কি রকম আছে? দেখছিলাম একটু। আচ্ছা, এখন যে বর্তমান দশা অন্তর্দশা চলছে আর শনির 7.5 চলছে ওর ইয়েতে, তো সেই কারণে কিন্তু এখন ওর চাকরি কিন্তু ছিল বা এরকম কোনো ঝামেলা চলছে বা কোনো ছেড়ে যাওয়ার মতো যোগ রয়েছে এখন চাকরি এখন বর্তমানে। চাকরিটা মোটামুটি ভালোই করতো, চাকরিটা প্রাইভেটে ভালো একটা চাকরি ছিল, মানে ম্যানেজার লেভেলেই ছিল, কিন্তু চাকরিটা নেই, 1.5 মাস চাকরিটা চলে গেছে। হ্যাঁ, ওর হচ্ছে এখন বর্তমান সময়ে আর কি শনির 7.5 জন্য ওর কিন্তু চাকরির অবস্থাটা খারাপ হয়ে গেছে। এখন চাকরির যোগ নেই কি? না, ওর চাকরির যোগ নেই, যেটা দেখতে পাচ্ছি ওর সপ্তমপতি একাদশে রয়েছে, যার জন্য কিন্তু ওর ব্যবসা করলে ভালো হবে। আর বুধের যেহেতু কানেকশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রনিক্সের ব্যবসা করলে বেটার হবে। ধরুন মোবাইল বা কম্পিউটার, এই ধরনের ব্যবসা করলে বেটার হবে, ঠিক আছে? তো এইটা চেষ্টাই করবো না, চাকরির যোগ নেই, চাকরির যোগ নেই, আর চাকরি থাকবে না আর কি। ব্যবসাটা ভালো হবে, কিন্তু একটু প্রবলেম আছে, কেতুর একটা ডিস্টার্ব রয়েছে ওখানে, তো কেতুর একটা প্রতিকার দরকার, সেই প্রতিকারটা করলে ব্যবসাটা খুব ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, তো ইলেকট্রনিক্স এর উপরেই জোর দিলাম। আমাদের একটা বাড়ির নিচে দোকান ঘর আছে। হ্যাঁ, শুরু করুক, ভালো হবে। কিন্তু কোনো ভালো স্টোর দেখি বা কিভাবে, মানে আমি চাইছি এটা মানে আপনাদের থেকে একটা নাম বা কি। হ্যাঁ, এইটা ভালো কোশ্চেন করেছেন। হ্যাঁ, এইটা কিন্তু অনেকে আর কি ভুল করেন, যেটা আমি কিছুদিন আগেও একটু বলছিলাম, যে এই দোকান বা কিছু যদি কি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যাস্ট্রো স্পিকার গৌরব।
তো সেই চ্যানেলটা আপনারা ফলো করুন, সেখানে কিন্তু খুব ডিটেলসে সব জিনিসগুলো নিয়ে বলি আর কি, রিসেন্ট যে সমস্ত প্রবলেমগুলো চলছে সেগুলো নিয়ে বলি। ওখানে কিন্তু আমার একটা ভিডিও আমি আপলোড করেছি, যেটাতে কিন্তু যারা নতুন ব্যবসা শুরু করবেন কিভাবে করবেন, কি কি করলে ভালো হবে, কোন দিকগুলো দেখা উচিত, সেটা নিয়ে কিন্তু আমি বলেছি, ঠিক আছে। তো আপনি যে কোশ্চেনটা করলেন এটাও কিন্তু ওখানে আমি বলেছি যে এই নাম রাখাটা এটা কিন্তু খুব একটা ভাইটাল জিনিস, যে একটা ব্যবসা আমি শুরু করব। হ্যাঁ, একটা ব্যবসা যে শুরু করব, ফার্স্ট অফ অল যেমন আমি বললাম যে ইলেকট্রনিক্সের ব্যবসাটা ভালো হবে, এটা খুব ফার্স্ট পয়েন্ট। যে আপনি ব্যবসাটা শুরু করতে যাচ্ছেন, আমি কোনো একটা ব্যবসা শুরু করতে তো হবে না, আমাকে দেখতে হবে যে আমার চার্টে কোন ব্যবসাটা ভালো আছে আমার জন্য, সেটা দেখে আমাকে শুরুটা করতে হবে। তো ওর ইলেকট্রনিক্সের ব্যবসা ভালো আছে, কিন্তু সঙ্গে এবার দেখতে হবে যে নামটা কি রাখবো। ওর যেটা দেখছি সেটা হচ্ছে দুটো ওয়ার্ডের নামটা রাখলে ভালো হবে, ঠিক আছে, আর দুটো ওয়ার্ডই এস দিয়ে হবে, আচ্ছা 5টা করে রেটার থাকবে, ঠিক আছে। এটা করলে ভালো হবে, ওর জন্য খুব ভালো জিনিস হবে। যে ব্যবসাটা ভাবছি শুরু করার আগে বা সবকিছু ওকে নিয়ে একবার সাক্ষাৎকার যাবো। হ্যাঁ অবশ্যই আসুন, কিন্তু আমি যেটা বললাম এটা আর কি ফলো করুন, তাহলে হ্যাঁ কেতুর প্রতিকারটা দরকার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইনকামের জায়গাটা কেতুর জন্য প্রবলেম হয়ে রয়েছে। তো 5টা অক্ষরের যেটা বললাম যে দুটো ওয়ার্ড হবে, সঙ্গে 5টা করে অক্ষর থাকবে, সেগুলো আর এস দিয়ে শুরু হবে, ঠিক আছে, তাহলে কিন্তু ভালো হবে, এটা করতে পারেন। আচ্ছা, ওর যেটা 9th হাউসটা ডিস্টার্ব রয়েছে, তো ওর বাবার সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কথা নয়। না, ওর বাবা তো ছোট থেকে আলাদাই থাকে, ও যখন 10 বছর বয়স তখন থেকে ওর বাবা আলাদা। আচ্ছা আচ্ছা, তো কারণ 9th হাউসটা ডিস্টার্ব আছে, ওর বাবার সঙ্গে আর কি সেরকম ভালো হবে না, কিন্তু 4th হাউসটা খুব ভালো আছে, স্ট্রং আছে, সেই কারণে কিন্তু আপনার জায়গাটা খুব ভালো হবে, আপনার ইনকাম বা আপনি কিন্তু কোনো গভর্নমেন্ট কোনো উঁচু ইয়েতে ভালো জায়গায় আর কি চাকরি করবেন। আমি এটা ওই হাই স্কুল টিচার যাই। আচ্ছা 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 আচ্ছা, আর মায়ের স্থানটা খুব ভালো আছে। আচ্ছা, ওই জন্যই মানে জীবনটাকে করতে তো এইটাই করে দিতে চাই। না, যেটা বললাম এগুলো একটু ফলো করুন, অনেকটা বেটার হবে, ঠিক আছে। ব্যবসাটা শুরু করুক, এইভাবে করুক, নামটা যেটা জিজ্ঞেস করেছেন ওইভাবে করুক, অনেকটাই ভালো হবে, ঠিক আছে। ঠিক আছে, আপনি তাহলে এসে একদিন দেখা করুন, বা এই যে অ্যাস্ট্রো স্পিকার গৌরব এই যে ইউটিউব চ্যানেলটা, এটা আপনারা ফলো করুন, এখান থেকে অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন। আর ফোন করে আসবেন, যারা যারা আসতে চাইছেন ফোন করে আসুন। আর দূরের বন্ধুদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে, আর চেম্বার মানে বেশিরভাগই নিয়ে বসেন বাড়িতে, যে নিজস্ব চেম্বার রয়েছে সেখানে আপনারা পাচ্ছেন। আর দুর্গাপুরে চেম্বার রয়েছে, দুর্গাপুরে রয়েছে, হ্যাঁ দুর্গাপুরে এই 10 তারিখে পাবেন, এই 10 এপ্রিল দুর্গাপুরে ভিঙ্গিমো রিলায়েন্স হোটেলে আমাকে পাবেন, ঠিক আছে, সকাল 11টা থেকে পাবেন। তো যারা আসতে চাইছেন তারা কিন্তু বুক করে নেবেন, আমি বেশি দেখি না দেখি, কারণ আমি এমনি ব্যস্ত থাকি খুব ইয়েতে। আর পয়লা বৈশাখের দিন মানে আমাদের বাংলার যে নববর্ষ, সেই দিনটি তো একটা বিশেষ দিন হিসেবে আমরা সবাই পালন করে থাকি। কেন, বছরের প্রথম দিনটা যদি আমরা ভালো কাটাতে পারি তাহলে সারাটা বছর ভালো যাবে, এটা মোটামুটি আমরা বিশ্বাস করি। তো প্রথম দিনে কি ধরনের নিয়ম বা কি কি অনুষ্ঠান করা যেতে পারে? হ্যাঁ, প্রথম দিন এইটা নিয়ে আজকে একটু আলোচনা করবো যে পয়লা বৈশাখটা আমরা কিভাবে কাটাবো। যারা বিভিন্ন ধরনের সমস্যায় আর কি ভুগছেন বা বিভিন্ন রকম অশান্তি, যে কোনো রকম প্রবলেম, আমি বলছি কোন কোন প্রবলেম কী কী করেন, তো সেই ধরনের প্রবলেমে যারা আছেন তারা পয়লা বৈশাখটা এইভাবে শুরু করুন, তাহলে কিন্তু তাদের অনেকটা আর কি ফল ভালো পাবেন, 30 থেকে 40% জিনিসটা রিকভার হবে। আমি আবার বলছি যে পুরোটা রিকভার হবে না, যে খুব ক্রিটিক্যাল কেস হয় আপনাদের কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে প্রতিকার করাতে হবে, ঠিক আছে। শুধু যে অ্যাস্ট্রোলজার বলে দিচ্ছে যে এটা আছে এটা আছে, এটা না, মানে আর কি ভালো যে রেমেডি করতে পারে অবশ্যই তার কাছে গিয়ে দেখান জিনিসটা আর কি, তাহলে আর কি ঠিকঠাকভাবে আর কি পুরো ফল পাবেন। আর তার জন্য কিছুটা আমি বলে দিচ্ছি যেটা করলে আপনারা বাড়িতেই আর কি এই জিনিসটা কিছুটা ভালো পাবেন, ঠিক আছে। তো যারা অনেকদিন ধরে বিভিন্ন রকম অসুখে ভুগছেন, ছেলেরা যে সমস্ত মেনলি, তারা যেটা করবেন তারা হচ্ছে পয়লা বৈশাখের দিনটা খুব ভোরে উঠে সূর্য আর কি স্নান করুন, করে সূর্য প্রণাম করুন, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো কাজ দেবে তাদের জন্য, যে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে অনেকটা, অনেকদিন ধরে যারা ভুগছেন। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, যে সমস্ত মহিলারা অনেক দিন ধরে অসুস্থ ভুগছেন, যে কোনো রকম ডাক্তার দেখাচ্ছেন তবুও সারছেন না, নানা রকম অসুখে ভুগছেন, তারা কি করবেন, তারা হচ্ছে অসত্য গাছের সামনে গিয়ে একটা মন্ত্র বলবেন যে ওং ক্রিং রিং সত্নম, এটা বলে অসত্য গাছে একটা লাল সিঁদুরে টিপ পরিয়ে দেবেন। আর এটা করবেন অবশ্যই উত্তর দিকে ফিরে, ঠিক আছে।
তো এইটা করুন, তারা কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। এটা নিজেরা বুঝতে পারবেন যে ডাক্তার দেখিয়ে অনেক সারছে না, হচ্ছে না, কিন্তু তারা মেন্টালি ফিজিক্যালি দুদিক থেকেই অনেকটা উন্নতি বুঝতে পারবেন। ঠিক আছে, যারা দেনার দায়ে আর কি জর্জরিত, মানে অনেক লোন হয়ে গেছে, টাকা আসছে কিন্তু ঠিকমতো করে সঞ্চয় হচ্ছে না, মানে সব বেরিয়ে যাচ্ছে, তারা কি করবেন? তারা তুলসী গাছ, আচ্ছা তারা দেখবেন যে তুলসী গাছটা কিসে লাগানো আছে বাড়িতে, আপনার কোনো প্লাস্টিকের টব বা ইয়েতে রয়েছে নাকি, সেটা কিন্তু করলে হবে না। ফার্স্ট অফ অল তুলসী গাছকে মাটির টবে লাগাতে হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, সেখানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে আর ধান দিয়ে 27 বার একটা মন্ত্র আমি বলছি, সেই মন্ত্রটা বলবেন যে ওং ধনকুবেরায় যজ্ঞস্বরূপে নমঃ। এই মন্ত্রটা বলবেন, বলে আর কি 27 বার এই মন্ত্রটা আর কি জপ করবেন। এটা আপনারা 2 সপ্তাহ করুন, তাহলে আপনারা ফল বুঝতে পারবেন। অবশ্যই রোববারটা বাদ দিয়ে, রোববারে করবেন না কিন্তু, ঠিক আছে, রোববার বাদ দিয়ে বাকি 6টা দিন করুন। এরকম করে 2 সপ্তাহ করুন, তাহলে অনেকটা ফল বুঝতে পারবেন যে কিছু হচ্ছে। আচ্ছা, কেউ আছেন ফোনে? বলুন। নমস্কার। হ্যালো। নমস্কার। নমস্কার। দাদাকে নমস্কার। আমি সৌমিত্র জানা বলছিলাম বর্ধমান থেকে। সৌমিত্র জানা, বর্ধমান থেকে। কার সম্বন্ধে জানবেন? আমি স্যার আমার সম্বন্ধেই জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন একটু। ডেট অফ বার্থ স্যার 24/6/1970। আচ্ছা, আর সময়? সময় হচ্ছে 10:09 AM। আচ্ছা, সকাল 10টা, তাই তো? সকাল 10টা। 10টা নয়। 10টা নয়। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান? বর্ধমান। ঠিক আছে। বর্ধমান। আচ্ছা, একটু দাঁড়ান। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার জন্মবার কি বুধবার ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার সিংহ লগ্ন, কুম্ভ রাশি, ঠিক আছে? তো আপনারও যেটা বলছি, আপনারও শনির সাথে চলছে, আপনি শনির সাথে কবলে, তো আপনারও কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এখন। না স্যার, শরীর স্বাস্থ্য খুব একদম ভালো না। ভালো যাবে না, হ্যাঁ। তো আপনার যেটা দেখছি 3rd হাউসে শনি রাহুর দৃষ্টি রয়েছে, ঠিক আছে? তো আপনার ভাই বা দাদা কেউ যদি থাকে, তার সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো নয়। এটাই দাদা আমার কোশ্চেনটা, দাদা আমার কোশ্চেনটা আপনি বলছেন, মানে দাদা এই সংক্রান্ত নিয়ে আপনাকে ফোন করা। দাদার সাথে একটু ঝামেলা, আমার দাদা আছে, তার আচ্ছা, সাথে ঝামেলা চলছে। হ্যাঁ, কারণ এটা মনে রাখবেন যে 3rd হাউসটা আমাদের আর কি ভাই বা রিলেটিভ এইসবগুলো আর কি দেখে, মেনলি ভাই বোনটা দেখে। তো সেখানে আপনার কিন্তু মহারিষ্ট দোষ হয়ে রয়েছে, এটা কিন্তু কাটাতে হবে, ঠিক আছে? এটার জন্য আপনাকে একটা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে হবে, না হলে কিন্তু এই জায়গাটা কাটবে না, ঠিক আছে? তো যেটা বলছি, আর আপনার হচ্ছে একটা কেতুর ইয়ে রয়েছে বলে আপনার গুপ্ত শত্রুতা থাকবে, অর্থাৎ ভাইয়ের দিক থেকে কিন্তু তন্ত্র করা হবে আপনার উপর। আচ্ছা দাদা, মানে এরকম একটু বুঝতে পারছি, কিছু আওয়াজ পাচ্ছি, ঠিক অতটা ইয়ে করতে পারছি না। আচ্ছা, কিছু কি বুঝতে পারছেন কিভাবে? মানে মানে দেখি যে মানে হয়তো পুজো আছে নেই, কিছু ফুল পড়ে রয়েছে বা বাড়ি কোনার দিকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কিছু কিছু ফুল পড়ে রয়েছে। আওয়াজটা পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না কেন, কারণ পুজো হচ্ছে না, তা ফুল ওখানে আসবে কেন? ফুল ফল তো কোনো জায়গায়, হ্যাঁ, কি ফুল? জবা ফুল বা এই ধরনের কিছু ফুল? জবা ফুল, হ্যাঁ স্যার। আর বেলপাতা কি থাকছে কিছু? বেলপাতা বা ওই ধরনের কিছু? বেলপাতা থাকছে স্যার। হ্যাঁ, তাহলে একদম কনফার্ম এটা কিন্তু হচ্ছে, ঠিক আছে? জিনিসটা, আচ্ছা, এই তন্ত্রটা করা হচ্ছে আপনাকে। আর যেটা দেখতে পাচ্ছি, আপনার 2nd হাউসটা ডিস্টার্ব রয়েছে, সঙ্গে 4th হাউসে মঙ্গল নিচস্থ, অর্থাৎ আপনার কিন্তু জমি বাড়ি নিয়ে কোনো সমস্যা থাকবে, ঠিক একদম আছে? দাদা, একদম এটা নিয়েই সমস্যা। জমি বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে। দাদার সাথে এমনি ঝামেলা চলছে। কি ধরনের ঝামেলা শুনি? মানে অ্যাকচুয়ালি আমাদের মানে জমি রয়েছে। আচ্ছা, দাদা ওই জমিটা বলছে ওর নামে। আপনার দু ভাইয়ের নামে জমি নাকি এটা? হ্যাঁ, 2 ভাইয়ের জমি। আচ্ছা, বাবা দিদি আছেন, 2 ভাইয়ের নামে আছে। সেটা কি পুরোটা দিয়ে দিতে বলছে আর কি, দাদাকে বিক্রি করতে বলছে? হ্যাঁ, দাদার কাছে দিতে বলছে, কিন্তু আমি দাদা প্রমোটারি করতে চাই, কিন্তু মানে প্রমোটারি দিতে চাই, আর ও বলছে যে মানে ব্যবসা করবে। হ্যাঁ, তো যেটা তন্ত্রটা করেছে সেটার জন্য কিন্তু এই জমি বিক্রি করতে পারবেন না আপনি। আপনার লোক দেখে গেলেও কিন্তু কেটে যায়, আপনার কি ফাইনাল হওয়ার পরেও দেখবেন হয়তো কেটে যাচ্ছে। ওরই জোরটা বেশি না, আমি বলতে এদিকে ওর জোরটা একটু বেশি আছে, মানে সেই জন্য আমি, কারণ আমারও তো সমান একটা ইয়ে আছে না, কিন্তু সেটা না চুপ হয়ে যাচ্ছে। এটা করতে পারবেন না আপনি, কারণ এই তন্ত্রটা না কাটালে কিন্তু এই জমি তন্ত্র করা হয়েছে, এই জমিটাকে বেঁধে রাখা হয়েছে, ঠিক আছে? যার জন্য কিন্তু এই জমিটা বিক্রিও করতে পারবেন না। এটা আপনাকে তন্ত্রটা কাটাতে হবে, না হলে কিন্তু জমি বিক্রি করতে পারবেন না। আর এই তন্ত্রের জন্য আপনার কিন্তু সন্তান যে থাকবে, তার সঙ্গে কিন্তু আপনার ভালো সম্পর্ক খারাপ হয়ে যাবে। একদম
দাদা, একদম একদম। আজকে আমার মানে নিজের সন্তানই হ্যাঁ। মানে আমার সাথে ঝগড়া শান্তি করছে জমির জন্য। হ্যাঁ, এই জিনিসটা হবে, এই তন্ত্রটা করলে এইরকম হবে, মানে ফ্যামিলির আর কি পেরেন্টসের সঙ্গে আর কি সন্তানের আর কি মানে সেই জিনিসটা আর কি খারাপ হয়ে যাবে জায়গাটা। জেঠুর পরে বলছে হ্যাঁ জেঠুকে দিয়ে দাও, ব্যবসা করবো, আমি জেঠুর সাথে থাকবো। মানে হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম এই জিনিসটাই হবে, এই জিনিসটাই হবে, কারণ এই তন্ত্রটা করা হয়েছে এটার জন্যই হচ্ছে এটা, ঠিক আছে? তো এই তন্ত্রটা না কাটালে কিন্তু ঠিকঠাক হবে না। যখন তার ঘরের ফ্যামিলি তখন আরো মানে মনে হচ্ছে ভেঙে যাচ্ছে, মানে কোনো কিছু ইয়ে করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা হবে, এটা হচ্ছে এরকম জিনিসটা থাকবে। তো এই জিনিসটা অবসর বুঝতে পারছি, ফুল ফেলে রাখা মানে কোনো পুরো একটা তাদের ঘরে কিন্তু হচ্ছে না, কিন্তু ফুল চলে আসছে কোথার থেকে। হ্যাঁ, এটা হচ্ছে জমি তন্ত্রটা করা হচ্ছে এইভাবেই, মানে এটা মেনলি হয়তো দেখবেন মঙ্গলবার আর শনিবার করে করা হচ্ছে এই জিনিসটা, একদম ঠিক আছে? একদম 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 একদম। তো এটা এই জিনিসটা আর কি আরো তখন দেখতে পারি আর মঙ্গলবার এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা যদি দেখেন এটা একদম কনফার্ম হয়ে যান যে এটা কিন্তু তন্ত্র ওই দিক থেকে করা হচ্ছে। এই জিনিসটা করে আপনার জমিটাকে পুরো আটকে রাখা হয়েছে, আপনার ছেলেকে আপনার বিরুদ্ধে করা হচ্ছে, ঠিক আছে? আর আপনার স্ত্রীর শরীরও ভালো যাবে না এটার জন্য। না না, ওর শরীরটা ভালো না, আমি সব দিক দিয়ে স্যার ভেঙে পড়ছি। ভেঙে পড়বে মানে ইনকামের জায়গা ডিস্টার্ব হচ্ছে না? ইনকামের ব্যাপারে Income? কিছু প্রবলেম হচ্ছে? হ্যাঁ, ওই দিকটা তো খুবই সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো এটা কিন্তু আপনার দু রকম ভাবে ডিস্টার্ব হচ্ছে, এটা কিন্তু শনির 7.5 সঙ্গে এই তন্ত্র দু রকম ভাবে ডিস্টার্বটা হচ্ছে, ঠিক আছে? না, ওই জন্যই স্যার, জন্য ব্যবসাটা যদি দাদা যদি নিই না, আমার তো সেভাবে আমি কোনো কিছু ইয়ে করতে পারবো না। আচ্ছা, প্রমোটার দিলে সে টাকা, কিছুটা টাকা আমি অন্তত পাবো। আপনার যেহেতু অর্থের একটু প্রবলেম আছে আমি দেখতে পাচ্ছি ইয়ে থেকে, আপনি পারলে একটা 12মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, ঠিক আছে? আচ্ছা স্যার। 12মুখী রুদ্রাক্ষটা ধারণ করুন, শনিবার দিন দেখে পড়ুন, ঠিক আছে? আচ্ছা স্নান করে উঠে, হ্যাঁ, তো এটা করে দেখুন, এটা করলে কিছুটা ফল পাবেন। আচ্ছা আর স্যার, আপনি আমার স্বাস্থ্যটা একটু ভালো যাচ্ছে না স্যার। ওই সব কিছু ওইটা পড়লে ভালো হবে। তো আপনি ওইটা একটু করে দেখুন, অনেকটা আর কি 30 থেকে 40% কিছুটা আর কি ডেভেলপ হবে জিনিসটা, কিন্তু বাকিটা সব কিছু হবে না। আপনার কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যে রেমেডি আমি আপনার সাথে আমি একবার যখন আপনার অনুষ্ঠান ইউটিউবেও দেখছি আর মানে টেলিভিশনেও দেখছি, মানে খুবই ভালো, বহুত দিন ধরে দেখছি, আর আমি অনেক দিন ধরে ট্রাই করছি, পাচ্ছি না। আপনার সাথে একবার সাজেস্ট করে অনেক ইচ্ছা, মানে একটা অসুবিধা। হ্যাঁ, আসুন বললাম স্যার, মানে আমি কি করবো এটা বুঝতে পারছি না। আপনি আসুন, আমাকে দমদমে, ব্যারাকপুরে, কালীঘাটে, দুর্গাপুরে এইসব জায়গাগুলো পাবেন। তো যারা আসতে চাইছেন ব্যবসার জন্য কলকাতা আসা হয়, তাহলে আমি এক কাজ করবো, তাহলে ব্যারাকপুর বা আপনার দমদমে আমি দেখিয়ে নিতে পারি। আসুন, দমদমে আমার বাড়ি, আপনি যেদিন আসবেন তার আগে একটু বুক করে নেবেন, বুক করে আসুন, ঠিক আছে? খুবই সমস্যা আছে স্যার, এটা আমার একটু দেখে দেবেন স্যার। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, আপনি ঠিক আছে, এটা আসুন, হয়ে যাবে, এসে দেখা অসুবিধা করুন। কিন্তু এই যে বললাম যে এই অনুষ্ঠানে বসেই প্রবলেমগুলো যেমন বলে যে কি কারণে প্রবলেম হচ্ছে, সেই জায়গাটাও কিন্তু আচার্য গৌরব আপনাদেরকে দেখিয়ে দেন, এবং এটাই কিন্তু তার বিচক্ষণতার প্রমাণ, মানে ব্যাপারটাকে খুব ভালো করে আয়ত্ত করেছেন, বুঝতে পারেন কি কারণে হচ্ছে। তাই যারা চাইছেন যে প্রবলেম মানে কোনো একটা সমস্যার জন্য হয়তো আপনার একটা কাজ আটকে যাচ্ছে, সেই জায়গাটাকে ফাইন্ড আউট করে সেখান থেকে দাঁড়িয়ে কাজটা করতে অবশ্যই যোগাযোগ করুন। ফোন নাম্বার যেটি দেখছেন সেখানে যোগাযোগ করুন, এবং এটা হয়তো অন্য জায়গায় গেলে আপনাদের কাজটা 2 মাসে হতো, সেই কাজটা কিন্তু আচার্য গৌরব আপনাদেরকে 7 দিনে করে দিতে পারে। এই কারণেই যে প্রবলেমের জায়গাটা কিন্তু সে খুব তাড়াতাড়ি অনুধাবন করতে পারে, কি প্রবলেম হচ্ছে সেই জায়গাটা যেহেতু বুঝতে পারেন, এই কারণেই আপনাদের সলিউশনটাও তাড়াতাড়ি দিয়ে দিতে যাদের পারে। প্রবলেম আছে তারাই আসুন, আমি বারবার বলছি, আমি নিজে একটা স্কুলের সঙ্গে যুক্ত থাকি, আমি টাইম পাই না, আমি সকাল 9টা থেকে 2টা অবধি আমার একদম টাইম থাকে না। আমি শনি রোববারটা আর কি সকাল থেকে পাবেন, বাকি দিনগুলো আমাকে দুপুরের পরেই পাবে, 3টের পরে। তো সেই জন্য আমি বলছি আমি বেশি দেখতেও পারি না ক্লায়েন্ট। তো আপনারা সত্যি যারা প্রবলেমে পড়েছেন তারাই কন্ট্যাক্ট করুন, শুধু জানার জন্য বা করার জন্য আসবেন না। আমি আবারও বলছি আমি বেশি কিন্তু টাইম দিতে পারবো না ওরমভাবে, তাদের কৌতূহল মেটাতে পারবো না ওরমভাবে। যাদের সত্যিকারের প্রবলেম আছে, অনেক কিছু ধারণ করেছেন, তাবিজ, কবজ কিংবা স্টোন এসব করে কোনো ফল পাননি, তারা আসুন, আমি তাদের অবশ্যই হেল্প করবো যতটা পারবো, ঠিক আছে? তাহলে আমরা আবার আলোচনায় চলে আসি যে পয়লা বৈশাখের দিনটি আপনাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কিভাবে আপনারা ব্যবহার করবেন, একদম কি ভাবে করা উচিত, যারা ঋণে জর্জরিত সেটা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে বললাম যে সেটা হচ্ছে তুলসী গাছটাকে ফার্স্টে নর্থ বা নর্থ ইস্ট বা ইস্ট, এই 3টে ডিরেকশনের মধ্যে যে কোনো একটা ডিরেকশনে রাখবেন, মাটির টবে রাখবেন। আবারও বলছি, সঙ্গে সর্ষের তেল দিয়ে মাটির প্রদীপে আর কি সন্ধ্যের সময়টা দেখাবেন।
আর হচ্ছে 27 বার একটা মন্ত্র বলবেন যে ওং ধন কুবেরায় যজ্ঞ স্বরূপে নম, এইটা বলে আর কি 27 বার এই মন্ত্র জপ করুন। তাহলে কিন্তু এটা হচ্ছে আপনারা 28 দিন করুন, তাহলে দেখতে পাবেন যে অনেকটা ভালো ফল পাচ্ছেন। আর বারবার যে রোববার দিনটা এটা করবেন না কিন্তু, ঠিক আছে, রোববারটা বাদ দিয়ে করবেন সপ্তাহে এই জিনিসটা। আচ্ছা, তাহলে পয়লা বৈশাখের পর থেকে যারা ঋণে জর্জরিত রয়েছেন এই হ্যাঁ, নিয়মটি পয়লা বৈশাখের করতে দিনটা পারেন। এইভাবে পালন করে দেখুন, অনেকটা ভালো ফল পাবেন। বেশ। আচ্ছা, যে সমস্ত সন্তানেরা আর কি খুব অবাধ্য, যে সমস্ত পিতামাতার মনে হচ্ছে যে সন্তানরা অবাধ্য, কথা শুনছে না আর কি, প্রচণ্ডভাবে আর কি বাজে ব্যবহার করছে আপনাদের কথার কোনো রকম ইয়ে দিচ্ছে না, তারা কি করেন, তারা ওই দিন যদি পারেন গঙ্গা স্নান করে হলুদ সাদা বস্ত্র পরবেন, পরে গরিবদেরকে একটা বস্ত্র দান করুন, সঙ্গে একটা যদি পারেন মুক্ত আর কি পারলে তাদেরকে দান করুন, ঠিক আছে। মুক্ত, হ্যাঁ, মুক্ত, আর্টিফিশিয়াল না সত্যিকারের? না সত্যিকারের দিন আর কি, যদি আর কি যাদের সম্ভব হবে, সবার জন্য আমি বলছি না আর কি, পারলে দিন, না পারলে না দিন, মানে অতটা ইয়ে হবে না, কিন্তু এটা দিলে আর কি খুব ভালো হবে জিনিসটা, তো তারা কিন্তু অনেকটা ভালো ফল পাবে জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, বলুন কে আছেন? নমস্কার, হ্যালো। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি, আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। আচ্ছা, নাম আর ডেট অফ বার্থটা বলুন। ছেলের নাম হলো প্রান্তিক মন্ডল, ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হলো 12/5/1998। আচ্ছা, 1998, হ্যাঁ। সময়টা বলুন। সময় হলো সকাল 10টা। সকাল 10টা। আর জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুরে। ঠিক আছে, দেখছি। আচ্ছা, ওর পড়াশোনা, আচ্ছা পড়াশোনা নিয়ে নিশ্চয়ই জানবে, 98। হ্যাঁ, পড়াশোনা নিয়ে ধরুন দেখছি। আচ্ছা, জন্মবার কি শুক্রবার ছিল? হ্যাঁ, শুক্রবার ছিল। আচ্ছা, ওর 5th হাউসটা ডিস্টার্ব আছে, ঠিক আছে, 5th হাউসটা ডিস্টার্ব আছে, সেই কারণে কিন্তু হায়ার স্টাডিজটা একটু প্রবলেম হবে, ঠিক আছে। হায়ার স্টাডিজের গ্যাপ হবে, ওর কি 1-2 বছর কোনো গ্যাপ হচ্ছে? হ্যাঁ, গ্যাপ হয়েছে। তো হায়ার স্টাডিজ যেহেতু 5th হাউস ডিস্টার্ব আছে, হায়ার স্টাডিজের গ্যাপ হবে, তবে আবার কন্টিনিউ হবে, ঠিক আছে। তো ওটা একটা রাহুর একটা প্রতিকার দরকার, ঠিক আছে। তো রাহুর প্রতিকারটা করলে ওর আবার হায়ার স্টাডিজটা শুরু হবে, তো প্রতিকারটা ওকে করাতে হবে, নাহলে কিন্তু পড়াশোনা এখানেই থেমে যাবে, আর হবে না। হ্যাঁ দাদা, আমি অবশ্যই প্রতিকারটা করাবো। আপনার প্রোগ্রাম দেখি, আপনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে, আপনার প্রেডিকশন আমি শুনি, খুবই মানে মিলে যায় পুরো। আচ্ছা, ওর হচ্ছে 6th হাউসটা ডিস্টার্ব আছে, ও কি কোনো নেশার সঙ্গে জড়িয়ে পড়ছে? বন্ধু বান্ধবের সাথে পড়ে মানে মাঝে মাঝে। হ্যাঁ, 4th হাউসটাও ডিস্টার্ব আছে, ওর বন্ধু বান্ধব স্থানটা ভালো নয়, বন্ধু বান্ধব স্থানটা ভালো নয়, ও কিন্তু ওই নেশা মদ বা কোনো ইয়ের সঙ্গে জড়িয়ে যাবে, ঠিক আছে। তো ও নেশা থেকে না, এটাও কিন্তু একটা ওর প্রতিকার দরকার 6th হাউসটা, ওর 4টা কিন্তু অনেকটা প্রবলেম হয়ে রয়েছে, যেটার জন্য ও কিন্তু মায়ের ভক্ত হবে আর বাবার বিরুদ্ধে যাবে, এরকম একটা ইয়ে হবে। হ্যাঁ, ঠিক বলেছেন, ও মায়ের প্রচুর ভক্ত, আমার মানে সাথে একটু ইয়ে প্রবলেম। হ্যাঁ, তো এই জিনিসটা হবে ওর, যেহেতু একাদশ দশমে রয়েছে, ওর কিন্তু এই জিনিসটা হবে যে ও মায়ের কথা শুনবে, বাবার সঙ্গে একটু প্রবলেম হবে। তবে ওর ইঞ্জিনিয়ারিং লাইনটা ভালো আছে, ঠিক আছে, ওই দিকটা গেলে বেটার হবে। হ্যাঁ, এমনি পড়াশোনা খুব ভালো করে, কিন্তু এই যে এখন যে সময়টা রয়েছে ওই জন্য গ্যাপটা হয়ে গেছে হায়ার স্টাডিজটা, মানে বিগড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই নেশার সঙ্গে জড়িয়ে গেছে এই সময়টা এই রাহুটার জন্য এটা হচ্ছে, তো রাহুর প্রতিকারটা দরকার, তাহলে কিন্তু এই পড়াশোনাটা আবার স্টার্ট হবে, আপনারও বাধ্য হবে জিনিস, ঠিক আছে। তো সেটা একটু শরীর স্বাস্থ্যটা একটু কেমন যাবে? শরীর স্বাস্থ্য বর্তমানে ভালো নয় এখন, ঠিক আছে, এখন ভালো যাবে না, 6 মাস পর থেকে আবার ভালো যাবে, 6 মাস পর থেকে ভালো যাবে, ঠিক আছে। হ্যাঁ, 6 মাস পর থেকে আবার ভালো সময় আসছে, সেই সময়টা ভালো করে কাজে লাগাতে বলুন, সেই সময়টা আবার পড়াশোনাটা স্টার্ট হওয়ার ইয়ে হবে, কিন্তু রাহুর একটা প্রতিকার দরকার, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। ঠিক আছে, আপনি এসে দেখা করুন, এবং এই যে প্রতিকারের ব্যাপারে অবশ্যই মানে সেটা জেনুইন হওয়ার দরকার, যে প্রতিকারটা আপনারা নেবেন সেটা যদি জেনুইন না হয়, সেখান থেকে কিন্তু আপনারা মনোনীত ফল প্রতিকার করে ফেললে কিন্তু প্রবলেম আরো বেড়ে যাবে, যা ছিল তার থেকে অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। যে আপনার সমস্যার কথা বলতে পারে,
আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি তার কাছেই সমাধান নেন, অর্থাৎ আচার্য গৌরবের কাছেই যদি আসেন সমাধানের জন্য, অবশ্যই সেখান থেকে এই যে প্রবলেমের জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আমাদের পয়লা বৈশাখ নিয়ে আলোচনাটা বোধহয় কমপ্লিট হয়নি, কিন্তু আজকে যেহেতু সময় নেই, পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। সকলে ভালো থাকুন, শুভরাত্রি, নমস্কার। শুভরাত্রি, নমস্কার।